আমরা প্রায় শেষের দিকে আছি। আমরা যদি আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত মোটামুটি অ্যাওয়ারনেস লেভেল নিয়ে কাজ করি এবং আস্থাটা ফিরিয়ে আনি, ওভারঅল আমি মনে করি যে আমরা ওই ট্রাস্টটা রিস্টোর করতে পারবো ইন্ডাস্ট্রি। তাজদিন হাসান, যখন আস্থার কথা আসছে, একটি বড় আসলে ঘটনা বা বড় ধরনের নানা ধরনের চাপই যাচ্ছে আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি থেকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি ই কমার্স নানা প্রতিষ্ঠানের নানা ধরনের নানা অভিযোগ থাকে, সেটি যে যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, ইভেন নানা সময় আপনাদের প্রতিষ্ঠান নিয়েও নানা ধরনের অভিযোগ থাকে। এই যে আস্থাগুলো কমে আসছে সময়ের সাথে সাথে, আপনি বলছেন অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কিন্তু কিভাবে? আচ্ছা, আমি মানে আস্থাটা আসলে বিল করার হচ্ছে কি, আস্থাটা হচ্ছে এটা বলতে পারেন আপনার ট্রাস্ট হচ্ছে একটা ফাংশন বা একটা ভেরিয়েবল। আপনি কিভাবে বাড়াবেন? নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফার্স্ট থিং, আপনার আমি যদি বলি একটা যে কোনো ই কমার্স কোম্পানির জন্য আস্থার প্রথম জায়গাটা হচ্ছে রিফান্ড পলিসি। আপনার রিফান্ড পলিসি কতটুকু স্ট্রং, এটা ট্রান্সপারেন্ট কিনা। সো যেহেতু দারাজের কথাও আসছে, আমি বলতে পারি যে এখানে কিন্তু আমাদের একটা সার্টেন রিফান্ড পলিসি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কি রিফান্ড পলিসি হবে, বিকাশে পেমেন্ট করলে কি হবে, ক্রেডিট কার্ডে করলে কি হবে, ব্যাংকের মাধ্যমে করলে কি হবে, এবং ওই রিফান্ড পলিসিটা আমরা ফলো করছি কিনা, দ্যাট ইজ ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে কাস্টমার রেজলিউশন বা প্রবলেম বা ইস্যু রেজলিউশন কোনো টিম আছে কিনা। আমাদের প্রায় 100 জন একটা ইস্যু রেজলিউশন টিম আছে যারা 24/7 আপনার ইস্যুগুলো নিয়ে কাজ করছে, এবং যখন ফোন কল করছে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু দিন শেষে কিন্তু ই কমার্স একটা মার্কেট প্লেস, যেখানে আপনি বায়ার এবং সেলারকে আপনি এক জায়গায় আনছেন, কিন্তু তার মানে না আপনি দায় এড়াবেন। সো দায় যাতে আপনি না এড়ান, আপনি ট্রান্সপারেন্সি ইনশিওর করার জন্য কি করছেন? কারণ আমাদের একটা লাইভ চ্যাট আছে, যে লাইভ চ্যাট বক্স, যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট আপনি আপনার সেলারের সাথে কথা বলতে পারেন। সো এই জায়গাগুলোতে আমরা ফোকাস দিচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা কনজিউমার, লাইক আমিও কাস্টমার, আমার ফ্যামিলিও হয়তো পারচেস করে, আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেলারদের একটা রিভিউ সেকশন আছে যেখানে প্রত্যেকটা সেলারকে আপনি পারচেসের পরে রিভিউ আপনি একটা পয়েন্ট দিতে পারেন। আমি বলবো এই অ্যাওয়ারনেসের বড় জায়গাটা হচ্ছে সবাইকে এনকারেজ করে যে আপনারা রিভিউ দেন। আপনারা যখন রিভিউ দিবেন, একটা মানুষ কিন্তু তখন অ্যাওয়ার হয়ে যাবে যে এই সেলারটা ভালো সেলার না খারাপ। কিন্তু আমাদের কিন্তু অভ্যাস হচ্ছে আমরা একটা প্রোডাক্ট কেনার পরে আমরা কখনো প্রয়োজন অনুভূতি করি না, হয়তো অলসতার কারণে হচ্ছে যে 10 সেকেন্ড টাইম নিয়ে আমি একটা রিভিউ দিয়ে দিই। এই রিভিউটা দেওয়াটা আমি মনে করি ইম্পর্টেন্ট। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে টেকনোলজি। আলিবাবা এই জায়গায় আমাদেরকে অনেক হেল্প করছে। এত গেল আমাদের রিফান্ড পলিসি নিয়ে। এছাড়াও নানা ধরনের ই কমার্স প্রতিষ্ঠান যখন অনলাইনের ব্যবসার কথা বলছি, তখন অফারটা সাধারণ মানুষ বা ক্রেতারা খুব ভালোভাবে লুফে নেয়। সেক্ষেত্রে অফার নিয়ে কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার প্রভাবে আসলে সমগ্র ই কমার্স খাতে আসলে এক ধরনের মন্দাই চলছে। আপনাদের অফারগুলো কি সেই সব অফার থেকে ভিন্ন, এবং কিভাবে ভিন্ন? আচ্ছা, আমি যদি বলি আমাদের অফারগুলোর ক্ষেত্রে কি হয় কি, আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট। 10%-এর বাইরে যে ডিসকাউন্টগুলো, ওগুলো হচ্ছে বিভিন্ন সেলাররা দেয়, তাও সেটা একটা লিমিটেড। এবং আরেকটা জিনিস হচ্ছে, অফারের ভিত্তিতে কিন্তু আপনি ই কমার্স ব্যবসাকে সাস্টেনেবল করতে পারবেন। আপনি যদি আপনার যদি ভিত্তি থাকে হচ্ছে অফার, তাহলে কিন্তু আপনার ব্যবসা একসময় ভেঙে পড়বে। এবার আমাদের কিন্তু 11/11 একটা ক্যাম্পেইন আসছে, যেটা হচ্ছে সবচেয়ে আমাদের আলিবাবার ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন। এটা আমরা করি সারা বছরের নভেম্বরের 11 তারিখ। সো দেখেন, আমি যদি এখন প্রতি মাসেই আপনাকে অফার এবং ক্যাম্পেইন দিই, তাহলে কিন্তু আপনার অভ্যাসটা হয়ে যাবে ডিসকাউন্টের মধ্যে। আমরা চাই মানুষ অনলাইনে কেনাকাটা করুক, মানুষের প্রোডাক্টিভিটি বাড়ুক। মানুষ যারা শপিং মলে যাচ্ছে, হয়তো ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে যেই সিচুয়েশন দিয়ে যাচ্ছে, ওইখানে তার প্রোডাক্টিভিটিটা ইনশিওর হোক। কিন্তু একমাত্র অফারকে বেসলাইন করে কোনো ই কমার্স কোম্পানি কখনো লং টার্মে সাস্টেন করতে পারে না। এবং আমাদের এই 11/11-এর অফারগুলো কিন্তু হচ্ছে, আপনি যদি দেখেন, এখানে আমরা সবগুলো টপ নোচ যত ব্র্যান্ড আছে তাদেরকে ইনভাইট করেছি, তাদের মেগা ডিল অফারগুলো তারা নিয়ে আসছে। এটা কিন্তু বছরের সবসময় তারা আসে, শুধু নভেম্বরেই আসে। সো এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে দারাজের অফার ইউনিক হচ্ছে, বিকজ দারাজ একটা ফেস্টিভিটি বা শপিং ফেস্টিভ্যাল একটা মূলত একটা সাস্টেইনেবল পদ্ধতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সেটি আসলে এখনো দেখার বিষয়। আরো একটি প্রশ্ন রাখতে চাই নীতিমালা নিয়ে। কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার পর এই খাতে নতুন করে নীতিমালা এবং বিধি, নানা ধরনের বিধি নিয়ে আসছে সরকার এবং নানা প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে আপনার এই নীতিমালাগুলো নিয়ে আপনার পরামর্শ কি? কেমন হওয়া উচিত নীতিমালা? আমরা দারাজ বাংলাদেশ আমরা যেটা অলওয়েজ চেষ্টা করি যে এসওপির মধ্য দিয়ে কাজ করতে, এসওপি জায়গা থেকে আমরা কাজ করছি। তবে একটা জিনিস হচ্ছে, আমাদের একটা অনুরোধ থাকবে যে কিছু নীতিমালা, এসক্রো সিস্টেম বা যেটাই হোক, এটা কিন্তু আবার কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, যে ক্যাশলেস সোসাইটি, সেটা কিন্তু একটু পরিপন্থী। কারণ আপনি যদি এসক্রো সিস্টেম, আপনার টাকা যদি আটকে থাকে, তখন কিন্তু মানুষ অনেক বেশি ক্যাশ অন ডেলিভারিতে মানুষ আগ্রহ বেশি পাবে। মানে আগ্রহ তখন তারা কিন্তু, আমরা যেটা চাচ্ছিলাম, ক্যাশ অন ডেলিভারি যত বাড়বে, আপনি কিন্তু ক্যাশলেস সোসাইটির যে স্বপ্ন, ওইটা কিন্তু এটা পরিপন্থী হয়ে যাচ্ছে। তো ওই জায়গায় আমাদের একটা অনুরোধ থাকবে, যারা অনেক সততার সাথে ব্যবসা করছে বাংলাদেশে, যাদের রেপুটেশন ভালো, তাদেরকে আমরা
অবশ্যই আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমরা রাখতে পারি কিনা, যে এসক্রো সিস্টেমটাকে তাদের জন্য ওয়েভ করতে পারি কিনা। কারণ আমরা মনে করি যে ই কমার্স যদি গ্রো করে, আমি মনে করি বাংলাদেশের আপনি ওভারঅল ইকোনমি গ্রো করবে, বিকজ ডিজিটাল বাংলাদেশ যেরকম আমরা এনভিশন করতে চাই, সেই জন্য আসলে এদিকে যেতে হবে। ধন্যবাদ তাজিন হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ই কমার্স প্ল্যাটফর্মে হয়ে নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ তাজিন হাসান।